ছেলেটাকে কোলে নিয়ে তার পিতা হয়ে তার বাবার কানে কানে কি বলছে? মা এত বলি শুনাইবা মধুর হরি নাম এত বলি শোনা নিতাই গৌর হরি। মধুর হরি হরি নাম শুনে শিশু হাসে অবিরা হরি নাম শুনে শিশু হাসে আবিরা হরি নাম শুনে শিশু হাসে অবিরা হরি নাম শুনে শিশু হাসে আবিরা অমনি কাঁদা বদনে হাসি এলো দাদা বদনে হাসি এলো কাঁদা বদনে হাসি এলো দাদা বদনে হাসি এলো ওই মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো মধুর হরি নাম শ্রবণ করে দাদা বদনে হাসি এলো ছেলেটা যেই না হরি নাম শ্রবণ করেছে অমনি ছেলেটার কান্নাটা বন্ধ হয়ে গেছে, অমনি ছেলেটা খেলে খেলে করে হাসতে শুরু করেছে। তখন কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলেছেন, দুরিকা আমি পেয়েছি, আমি আমার মনের মতো আমি সন্তান পেয়েছি, আমি জগন্নাথের কাছে যা চেয়েছিলাম আমি তাই পেয়েছি। লীলাটা একটু এইখান থেকে আস্বাদন করবে। তাহলে আজকে লীলাটা কি? আজকে লীলাটা হচ্ছে কীর্তনিয়ারা বা বৈষ্ণব হতে গেলে একটা তিলক পড়তে হয়, যে আপনারা পড়েছেন আমরা পড়েছি। আজকে আমরা লীলাটার মারফতে জানবো যে তিলকটার জন্ম কোথা থেকে, এই তিলকটা কেন পরে, এই তিলকটা পেল কোথা থেকে, আর আমরা কেনই বা তিলকটাকে এত সুন্দর করে ধারণ করি। আজকে লীলা এটাই আমরা জানব। তাহলে এই যে ছেলেটা জন্ম নেবার পর থেকে কি হলো? মা কৃষ্ণ নাম শ্রবণ করলো। এই জন্য আমাদের দেশে মায়েদের যখন গর্ভবতী থাকে মা, তখন বলা হয় ছেলেদেরকে একটু কৃষ্ণ নাম শোনাবার জন্য, একটু গীতা পড়বার জন্য, একটু ভাগবত পড়বার জন্য। কেন বলে জানেন তো? এই কারণের জন্য, যাতে ছেলেটাও আমাদের কৃষ্ণ ভক্ত হতে পারে। এখনকার মায়েদের তো সে সকল হয় না, এখনকার মায়েদের ফোন ঘাটতে ঘাটতেই বেলা চলে যায়। দেখুন কীর্তন হচ্ছে একটা এত বড় হরিসভা, জানি না এই গ্রামটা কত বড়, কারণ আমি আজ বৈকালে এসেছি, এসে 1 ঘন্টা রেস্ট করেছি, গান করতে উঠেছি। হয়তো কাল সকালে ঘুরে দেখবো গ্রামটা কত বড়, তা আমি জানি না কত বড়, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যেন গ্রামটা ছোট। যদি গ্রাম বড় হয় তাহলে গ্রামে নিশ্চয়ই ভক্তও বেশি হবে। যদিও ভক্ত ছিল, আমি না বলছি না, তা হয়তো 100-র মধ্যে 90% আছে, 10% চলে গেল। হ্যাঁ মা, গ্রামে 2 দিন কীর্তন, আজকে আর কালকে, তাই না? এই দিনটা তো আবার আসবে না, পরশুদিন। এটা সেই আসবে কখন? 364 দিন পর, 65 দিনের দিনে। তা ততদিনে কে বেঁচে থাকবো, কে কোথায় থাকবো, কেউ কিছু বলতে পারবো? তাহলে আজ এসেছি আপনাদের মন জয় করবার জন্য, কিন্তু আপনাদের মন দেখে আমার ভয় হচ্ছে, জয় কোথায়?
তাহলে নিজেকে অপরাধী মনে হচ্ছে, তাহলে কি গান আমি ভালো করছি না? আমি তো আপ্রাণ চেষ্টা করছি গানটাকে ফুলের মতো করে ফুটিয়ে তুলবা। আর ভক্ত যদি সঙ্গত না করে ভক্তির উদয় হয় না মা। দেখুন ভক্ত হওয়ার কতগুলি লক্ষণ, এবং ভক্ত যদি হয়, এটা একটা কথাটা আমি একটু আপনাদের মধ্যে বলতে চাই, কারণ কীর্তনিয়াদের জীবনটাতে খুব কষ্ট। হয়তো ভাবছেন কীর্তনিয়াদের যুগটা খুব সুখের দিন, এই পাশের পাড়াতে যায়, কমিটির আন্ডারে খাওয়া দাওয়া করে, কমিটি পয়সা দেয়, ঘর চলে যায়, কি সুন্দর তাদের দিন। যদি জীবনে খাওয়া দাওয়াটা আর পয়সাটাই বড় হতো না মা, তাহলে মানুষ আর সংসার করতো না, ওই পয়সার জন্যই ছুটে বেড়া, তাই না? তাহলে মানুষের জীবনে সব থেকে বড় কি? সংসার। আর আমাদের দেখুন সংসার বলতে কিছু নাই। আজ 3 মাস বাইরে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, মা বাপের যে কি হচ্ছে কেউ জানে। ওই ফোন করলে খবর পাই, হ্যাঁ মা খেয়েছি, তোমরা খেয়েছো? হ্যাঁ। এই তাহলে কীর্তন জ্বালাটা কত দেখুন। আবার যে আমরা যে কত আশা নিয়ে সেই গ্রামে যাই, যে ভক্তরা কত সুন্দর আমাদের সাথে আনন্দ করবে, আমরা তাদের সাথে আনন্দ করব, কিন্তু ভক্তদের দেখুন আনন্দ কি জিনিস। তারা শুধু স্বার্থপরের মতো সংসারটাই চিনেছে, কীর্তনটাকে চিনতে পারেনি মা। এই সংসারটাকে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন? পারবেন? আপনি আমাকে সাদা কাগজে লিখে দিন কীর্তনিয়া, আপনি আসর থেকে নেমে যান, আমি আপনাকে সাদা কাগজে লিখে দিচ্ছি এই সংসারটার পেছনে কেন পড়ে আছি জানেন? সংসারটা আমাকে নিয়ে যেতে হবে। পারবেন? নিয়ে যেতে পারবেন না? কখনো সম্ভব নয়। কারণ স্বামী আপনার পড়ে থাকবে, আপনি চলে যাবেন, না হয় আপনি রয়ে যাবেন, আপনার স্বামী চলে যাবে, না হয় আপনার সন্তান রয়ে যাবে, আপনি চলে যাবেন। কাউকে না কাউকে তো যেতেই হবে। সংসারে সবাই একসাথে যাওয়া যায় না। তাহলে এই সংসারটা যখন আমাদের জন্য নয়, তখন মিছে মায়ার পেছনে কেন পড়ে আছেন মা? আমি বলছি না যে সংসারটাকে ছেড়ে দিন, আপনি এইখানে বসে থাকুন, কিন্তু যতটুকু টাইম আছি, কতক্ষণ, এই তো 10টা বেজেই গেল ধরুন, আর কতক্ষণ, খুব বেশি হলে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, তার থেকে তো বেশি নয়। সারা রাত তো আপনাকে রাখবার মতো ক্ষমতা আমার নাই, আর সারা রাত মতো গান করার মতো ভগবান এত বড় গলা আমাদের কাউকে দেয় নাই। তাহলে এই সংসারটা যখন আমাদের নয়, আমি ওইটুকু টাইমের জন্য বলছি যে কীর্তনটা যতক্ষণ চলছে ততক্ষণ একটু আমাদের সাথে সঙ্গত করুন, আমাদের হয়তো ভালো লাগবে। শ্রোতা না থাকলে কীর্তনিয়ার কোনো ভূমিকা থাকে না। আর আপনাদের মতো যদি ভক্ত না থাকে, তাহলে তো কীর্তনিয়ার কোনো ভূমিকাই নাই। এত এত ভক্ত আপনারা, আপনাদের দেখে সত্যি বলছি আমার নিজের ভিতরে ভক্তি জাগছে।